মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে কি নির্দেশ দিলেন সেটা এই আয়াতের মধ্যে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন আমার নবী আদি মানব আদম আলাইহিস সালামকে তৈরি করলাম, তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললাম, আমার বান্দা আমার নবী আদমকে সিজদা করো। আদমকে সিজদা করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে কথা বললেন? ফেরেশতাদেরকে। তার মধ্যে ইবলিশও ছিল, ইবলিশও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাকের আদেশ পেয়ে সাথে সাথে আল্লাহ পাকের যত ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম পালনের জন্য আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছে। আল্লাহ পাক বলেন ইল্লা ইবলিস, কিন্তু একটাই সিজদা দেয় নাই, তার নাম হইল ইবলিস। তার নাম কি? ইবলিস। এরপর আল্লাহ বলেন সিজদা না দেওয়ার কারণে কি হলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই শয়তান ইবলিস আমার হুকুম না মানার কারণে, অহংকার করার কারণে আমি যে আদমকে সিজদা করতে বলেছি সেটা না করে যুক্তি দিয়েছে যে আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, সুতরাং আগুনের গতি উপরের দিকে আর মাটির গতি নিচের দিকে। অতএব আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি আদমের চাইতে দামি। আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই তার এই কথা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে কাফের ঘোষণা করলেন। শয়তানকে কাফের ঘোষণা করেছেন কেন? আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণ। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ইন্নাকা রাজিম। ও শয়তান, আজকে থেকে তুমি অভিশপ্ত, তোমার উপরে আমার লানত, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত সেটা প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ লানত দিলেন শয়তানকে। কেন? আদমকে সম্মান দিয়ে কেন সিজদা করলো না? তাহলে আল্লাহ রাগ হইলেন কেন? আল্লাহ শয়তানকে রজিম বানাইলেন কেন? শয়তান রজিম কিনা? রজিম মানে অভিশপ্ত। রজিম মানে কি? দেখেন আমরা আউযু বিল্লাহ যখন পড়ি তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজিম আছে না এখানে? আমরা আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে, আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ যে শয়তান আদমকে সিজদা করে নাই, নিজেকে উত্তম দাবি করেছে, আর আদম জাতি থেকে নিজের সম্মান যখন নিজের যুক্তি দেখায়া বাড়ানোর চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব এই বনি আদমের দাম আল্লাহর সকল ফেরেশতা কুলের চাইতে বেশি না কম? অনেক গুণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদমের দাম সমস্ত মাখলুকের চাইতে আমি বেশি করে দিয়েছি। বনি আদমের সম্মান সমস্ত সৃষ্টির চাইতে বেশি করে দিয়েছি, আর এই সৃষ্টিটাকে আমি নিজ হাতে তৈরি করেছি। বলেন সূরা তিনের মধ্যে والتين والزيتون وطور سينين لقد خلقنا الإنسان
في أحسن تقويم আল্লাহ পাক তুর সিনিন এবং তিন জাইতুনের কসম খেয়ে এবং মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে আমি তৈরি করেছি। আল্লাহ বলেন, আমি সুন্দর স্ট্রাকচার দিয়া, এত সুন্দর অবয়ব দিয়া আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি। আর কোন সৃষ্টি আমি এইভাবে তৈরি করি নাই। এই জন্য বনি আদমের দাম সবচেয়ে বেশি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আমরা সেই বনি আদম জাতি। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে না? আমাদের বাড়ি জান্নাতে। সেখান থেকে আমাদের বাবা এসেছিলেন দুনিয়াতে। আবার যদি আমাদের বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশনা পেয়েছেন, এগুলো তিনি যেভাবে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, যদি আমরাও সেটা করতে পারি তাহলে আমরা আবার সেই জান্নাতে গিয়ে পৌঁছতে পারবো। আর যদি সেটা না হয় তাহলে প্রত্যেকটি সেক্টরে অশান্তি নেমে আসবে দুনিয়ার, এবং পরকাল আমাদের অন্ধকার হয়ে যাবে, পরকাল আমাদের বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসার পরে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন তিনি একটু চিন্তাগ্রস্ত ছিলেন যে পৃথিবী, সেখানে আমি একা থাকব, আর আমি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ পাবো না, তাহলে আমি তো গুমরাহ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিনে নেমে যাও। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনে তিনি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ বললেন, তুমি জমিনে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার কাছে যে বাণী পৌঁছবে, আমার পক্ষ থেকে তোমার কাছে যে হেদায়েতের বাণী পৌঁছবে, যদি সেটা অনুকরণ করতে পারো তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। তার মানে হইল নির্দ্বিধায় আবার সেই জান্নাত পর্যন্ত আসা যাবে। সবাই তো হাজিরিন, সেই জান্নাতের পথ থেকে বাধা দেয় হইল শয়তান। জান্নাতের পথ হইল সিরাতে মুস্তাকিম। জান্নাতের পথ কোনটা? সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিম আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে চাই। আমরা নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলি, মালিক দয়া করে আমাদেরকে হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আমাদেরকে দান করে দেন। এই সিরাতে মুস্তাকিম হলো একমাত্র জান্নাতে যাওয়ার পথ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, সিরাতে মুস্তাকিমে পাওয়ার জন্য দাবি হলো আল্লাহর ইবাদত করা। কি? আল্লাহ পাকের ইবাদত করা হচ্ছে সিরাতে মুস্তাকিমের জন্য শর্ত। আল্লাহ বলেন, أن اعبدوني هذا صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাত মুস্তাকিম পাওয়ার জন্য অন্যতম শর্ত হলো আমার ইবাদত করা। কারণ হলো আমরা সূরা ফাতিহার মধ্যে আগে তো ইবাদতের কথা বলি, তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ,
তাআলা আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। অতএব সিরাতে মুস্তাকিম পেতে হলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত করার জন্য বান্দা যখন প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সিরাতে মুস্তাকিম দান করে দিবেন। তবে সমস্যা একটা, সমস্যা হলো যে সিরাতে মুস্তাকিমের প্রত্যেকটা পথে পথে রদে রদে শয়তান বসা আছে। কে বসা আছে? শয়তান বসা আছে, যাতে সে জান্নাতে না যাইতে দিতে পারে। সবাই একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সমস্যা হইল একটা, সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথ পাইতে হইলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান সিরাতে মুস্তাকিমের প্রত্যেকটা পথে কি পথের মাঝে বসে থাকে। এই শয়তানকে বাদ দিয়ে, শয়তানকে এড়িয়ে যাইতে পারলেই কেবল সিরাতে মুস্তাকিমটা সঠিকভাবে পাওয়া যায়। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। সূরাতুল লোকমান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন সিরাতে মুস্তাকিমের পথ খুঁজে পাওয়ার জন্য। এর মধ্যে 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি এটি হচ্ছে সিরিয়াল অনুযায়ী 31 নাম্বার। 31 নাম্বার সূরা, সূরার নাম সূরা লোকমান। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাগুলোর নাম রেখেছেন কিছু বস্তুর সাথে মিলিয়ে, কিছু প্রাণীর সাথে মিলিয়ে, ব্যক্তির সাথে মিলিয়ে, জাতির সাথে মিলিয়ে এভাবে রেখেছেন। যেমন ব্যক্তির সাথে মিলিয়ে রেখেছেন সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, এরপরে এটার নাম সূরা লোকমান। এইভাবে সূরা মারিয়াম, সূরা ইউনূস, সূরা হুদ, এইভাবে ব্যক্তির সাথে মিলিয়ে রেখেছেন নাম। আবার প্রাণীর সাথেও নাম মিলিয়ে রেখেছে মহাগ্রন্থ আল কোরআনের কিছু সূরা, যেমন সূরা বাকারা, সূরা ফিল, সূরা নামল, সূরা নাহাল। এইগুলো হচ্ছে প্রাণীর নামের সাথে মিল করে। আবার জাতির নামের সাথে আল্লাহ মিল করে সূরা লিখেছেন, যেমন সূরা বনী ইসরাঈল, সূরা আল ইমরান, সূরা আহজাব, সূরা কুরাইশ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামেও সূরা রেখেছেন, সূরা মুমিন, সূরা মুমিনুন। আবার কাফেরদের নামেও সূরা কাফের আছে। আবার যেরকম মুমিন ব্যক্তিদের নামে আছে, তেমনি ভাবে কাফের ব্যক্তিদের নামে আছে, যেমন সূরা লাহাব আছে না? তো ঠিক তেমনি ভাবে আল্লাহর মাহবুব বান্দা হযরত লোকমান আলাইহিস সালাম, তার নামে মহাগ্রন্থ আল কোরআনে এই 114টি সূরার মধ্যে একটি সূরা আছে, যে সূরাটি মক্কায় নাযিল হয়েছে। এর আয়াত হইল 34টি, রুকু হইল 4টি। নাযিল হয়েছে কোথায়? মক্কায়। লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন নাকি নবী ছিলেন না, এ নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছেন নবী ছিলেন, কেউ বলছেন যে না, নবী ছিলেন না, আল্লাহর একজন নেককার সালেহ বান্দা ছিলেন, যেমন খিজির আলাইহিস সালাম, যেটা বলে খিদির। এই খিজির আলাইহিস সালাম যেরকম ভাবে আল্লাহ তাআলার অনেক বড় একজন প্রিয় মাহবুব বান্দা ছিলেন, ওলি ছিলেন, ঠিক এমনই একজন ওলি এবং এমনই একজন মাহবুব বান্দা ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। কেউ বলেন তিনি ছিলেন কাঠ মিস্ত্রি, আবার কেউ বলেন তিনি ছিলেন কৃতদাস, আবার কেউ বলেন যে তিনি নবী ছিলেন। তার ক্ষমতাও ছিল এবং তার শরীরের স্ট্রাকচার বলা হয় যে তিনি দেখতে শুনতে অত ভালো দেখাইতো না, চেহারা অত সুন্দর ছিল না, নাক চ্যাপ্টা ছিল, বেঁটে ছিলেন।
কিন্তু আল্লাহ পাকের এই মাহবুব ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত পছন্দ আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তার নামে একটা সূরাই নাযিল করে দিলেন। তার আরো উল্লেখযোগ্য কারণ আছে। উল্লেখযোগ্য আরো কিছু কারণ হলো হযরত লোকমান আলাইহিস সালাম, এই সূরার মধ্যে এমন কিছু আয়াত আলোচনা করা হয়েছে লোকমান আলাইহিস সালামের। তিনি তার কলিজার টুকরা সন্তানকে কিছু ওসিয়াত করেছেন, কিছু নসিহত করেছেন, কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে তার কথাগুলা, তার ওসিয়াতগুলা সূরা হিসেবে নাযিল করে দিলেন। আমি আপনাদের সামনে যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে কয়েকটি ওসিয়াত রয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ওয়াজ করলেন, নসিহত করলেন, তাকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, ও আমার বাজান, তোমাকে আমি একটা উপদেশ দেই, একটা নির্দেশনা দেই, একটা ওসিয়ত করি। সেটা হচ্ছে তুমি কখনো আমার আল্লাহর সাথে শিরক করবে না। কি করবে না? আল্লাহর সাথে শিরক করবে না। তাহলে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, আল্লাহর সাথে ছেলের পরিচয় করে দিলেন। এরপরে এই ছেলের কাজ কি সেটাও বলে দিলেন। কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। কেন করা যাবে না সেটাও বলে দিলেন। তিনি বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ হচ্ছে পৃথিবীতে যত জুলুম আছে, যত অন্যায় আছে, যত পাপ আছে, সমস্ত পাপের চাইতে, সমস্ত জুলুমের চাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও মুশরিককে মাফ করবেন না। মুশরিক যারা, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ পাকের কি কোনো শরীক আছে? আল্লাহর কোন শরীক আছে? আসমান জমিন চতুর্দিকে আমরা যা দেখি সকল কিছু বানানোর পিছনে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো অবদান আছে? আপনাকে আমাকে বানানোর পিছনে আল্লাহ ছাড়া আর কারো অবদান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, স্মরণ করে দেখো তোমার জীবনের এমন একটা অধ্যায় কি ছিল না যখন তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। তোমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চেনার মতো কোনো পরিস্থিতিও ছিল না, যেখানে একটা গুনগুনি পোকাও উল্লেখ করা যায় আমরা চিনি। ঠিক না? দেখা যায় না কিন্তু অনুভব করি। কিন্তু আমার আপনার অবস্থাটা কি এটাও ছিল? কোন উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে ওই অবস্থা থেকে ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন মিন তিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নাপাক পানি থেকে, সেখানে তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে বিনা অস্তিত্বে আমার ইচ্ছা মতো আমি তোমাকে তৈরি করে অস্তিত্ব দিয়েছি। ফাজআলনাহু সামিআন বাসীরা। এরপরে তোমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তোমার বুদ্ধি, তোমার প্রজ্ঞা, জ্ঞান তোমাকে আমি দান করেছি। কেন দিলাম?
নাবতালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে করে তোমাকে আমি পরীক্ষা করে দেখতে পারি তুমি কি করো। তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ও বান্দা, তোমার জীবন এবং তোমার মরণ, তোমার হায়াত এবং মওত, এগুলোকে আমি আল্লাহ তৈরি করেছি যাতে তোমাকে আমি পরীক্ষা করে দেখতে পারি কে ভালো আমল করে। এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে তৈরি করেছি। তাহলে ভালো আমল করার জন্য আল্লাহ তৈরি করেছেন, সেই জায়গায় ভালো আমল তো নাই, বরঞ্চ যদি শিরক হয়ে যায় তাহলে আল্লাহ কি মাফ করবেন? এই ওসিয়ত হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে করলেন, নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরক করবে না, কারণ শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় পাপ, মস্ত বড় অন্যায়। শিরক হচ্ছে মস্ত বড় পাপ। এই জন্য তিনি তার সন্তানকে এই নসিহত এবং ওসিয়ত করলেন। যখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এত সুন্দর নসিহত করলেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বাবা হিসেবে, পিতামাতা হিসেবে সন্তানের উপরে, সন্তানের পক্ষ থেকে বাবা মা কি হক পাইতে পারে সে ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে নির্দেশনা দিয়ে দিলেন। কোন বাবা মা যদি সন্তানের প্রতি পুরোপুরি দায়িত্ব পালন করে, পুরোপুরি তাদের কর্তব্য পালন করে, সন্তানকে সঠিকভাবে লালন পালন করার পাশাপাশি দ্বীন ধর্ম শিক্ষা দিয়ে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণের জন্য তাদেরকে তৈরি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের পক্ষ থেকে বাবা মা আবার কি পাইতে পারে সেটা আলোচনা করে দিলেন। আল্লাহ পাক বললেন, লোকমান, যেহেতু তুমি আমার কথা বলেছো, আমার হকের কথা, এবার তোমার হকের কথাও আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। আল্লাহ পাক বললেন, আমি মানুষদেরকে নসিহত করলাম, মানুষদেরকে নির্দেশ দিলাম, আদেশ দিলাম, যাতে তাদের মা বাবার সাথে তারা সৎ ব্যবহার করতে পারে, যাতে বাবা মার সাথে সৎ ব্যবহার করতে পারে। মা বাবার ব্যাপারে আমি তাদেরকে নির্দেশ দিলাম সৎ ব্যবহার করার ব্যাপারে। আল্লাহ পাক বলেন, কেন সৎ ব্যবহার করবে? কারণ তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে লালন পালন করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। আল্লাহ পাক বলেন, তার মা তাকে অত্যন্ত কষ্টের পরে কষ্ট করে তাকে গর্ভ ধারণ করেছে। শুধু তাই নয়, ওয়াফিসালুহু আমাইন, এবং তাকে 2টা বছর, পূর্ণ 2টা বছর দুধ পান করাইছে। মায়ের শরীরে রক্ত পানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মায়ের রক্ত দিয়ে পেটের মধ্যে যেভাবে লালন পালন করেছেন, দুনিয়া আসার পরে আবার সেই মা শত কষ্টের উপরে কষ্ট করে প্রসব করেছেন, গর্ভ ধারণ করেছেন। এরপরে দুনিয়া আসার পরে মায়ের উদরের সেই দুধ পান করেছে 2টি বছর। এই জন্য এই যে কষ্ট পিতা মাতা সন্তানের জন্য করেছেন, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কেন তারা বাবা মার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। কারণ হলো
তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয় 2টি বছর তাকে দুধ পান করিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, অতএব বান্দা তুমি এবার তোমার মা এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করো। আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে বাবা মার কৃতজ্ঞতা পোষণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। দেখেন, যেখানে শিরক করার কথা আল্লাহ নিষেধ করেছেন, এখানে শিরক নয়, কিন্তু আল্লাহ তাআলা বাবা মার অবদানকে সামনে রেখে, বাবা মা যেহেতু সন্তানের জন্য কষ্ট করেছেন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাদেরকে লালন পালন করেছেন, এইগুলাকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমার বাবা মাও তোমার উপরে দয়া করেছে, আর আমি আল্লাহও তোমার উপরে দয়া করেছি, অতএব আমি আল্লাহর হক আদায় করো আর বাবা মার হক আদায় করো। আমরা যাব পিতামাতার হকের দিকে, তবে তার আগে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে সন্তানের হক। হক কারটা আগে বলেন তো? পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? সন্তানের হক আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি লোক এসে বলল, আমিরুল মুমিনিন, আপনার শাসন আমলে কোন সন্তান তার পিতার সাথে ভালো আচরণ করবে না, কোন সন্তান তার পিতার হক আদায় করবে না, এটা তো হতে পারে না। আমিরুল মুমিনের কাছে যখন বিচার দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সন্তানকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে, অতএব তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? হযরত ওমর যখন জিজ্ঞাসা করেছে, যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো, আপনি একবার একটু বাবার হক আগে নাকি আমার হক আগে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, অবশ্যই তোমার হক আগে। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে শুনুন, আমি যে আমার বাবার হক আদায় করব, তার আগে শুনুন আমার বাবা আমার হক আদায় করেছে কিনা। আমার বাবা আমার একটা হক আদায় করে নাই হুজুর। আমি একে একে বললে আপনি বুঝতে পারবেন। আমি যখন পৃথিবীতে আসি নাই, আমি পৃথিবীতে আসার আগে আমার বাবার উপরে দায়িত্ব কর্তব্য ছিল। আমি যে মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসব, আমার জন্য একজন নেককার ভালো মা নির্বাচন করা আমার বাবার দায়িত্ব ছিল। কিন্তু আমার বাবা সেই হকটা বাবার আদায় করে নাই। আমিরুল মুমিনিন, আমার মা হচ্ছে একজন নাচনেওয়ালি, সেই নাচনেওয়ালির সাথে আমার বাবার সম্পর্ক হয়েছে, সেখান থেকে তাদের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে সেই উদরে আমি এসেছি, সুতরাং প্রথমে তো আমার বাবা আমার হকটা নষ্ট করেছে। এরপরে যখন আমি পৃথিবীতে এসেছি, আমার বাবার উপরে দায়িত্ব ছিল আমার একটা সুন্দর নাম রেখে দেওয়া, কিন্তু আমার বাবা সেটাও করে নাই। আমার এমন একটা নাম রেখেছে যে নাম শুনলে মানুষ আশ্চর্য হয়, আমিও লজ্জিত হই। আমিরুল মুমিনিন, আমার এই হকটা আমার বাবা নষ্ট করেছে। আর হইল আমাকে কোনো সুশিক্ষা দেয় নাই, আমার লালন পালন করার ব্যাপারে আমার বাবা কোনো ভালো অবদান রাখে নাই। প্রত্যেকটা জায়গায় আমার ঘাটতি করেছে। আমিরুল মুমিনিন এবার বিচার করবেন কিভাবে? এই জন্য বাদী বিবাদী দুইজনকে আনলেন। এখন তো দুজনই বিবাদী, দুজনই বাদী। কি বলেন? বাবার যেমন সন্তানের বিরুদ্ধে নালিশ আছে, বিচার আছে, আবার সন্তানেরও বাবার বিরুদ্ধে কি আছে? বিচার আছে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ছেলেকে একসাথ করলেন, ছেলে যখন কথাগুলো বলল, তার বাবার কোনো জবাব আর বাকি রইল না। এই জন্য আমিরুল মুমিনিন বলেন, তুমি তোমার সন্তানের একটি হক আদায় করো নাই, উচিত ছিল সন্তানের প্রত্যেকটি হক যথাযথভাবে আদায় করা। অতএব যেই সন্তানের হক তুমি নষ্ট করেছ,
এই সন্তান থেকে তুমি আবার কিভাবে ভালো কিছু আশা করো? এই সন্তান থেকে কিভাবে আবার ভালো কিছু আশা করো? তুমি তো সেই পথে তাকে দাও নাই, সেই পথে তাকে তৈরি করো নাই। তুমি যদি তাকে সেই পথে তৈরি করতে, তাহলে আজকে সে আঙ্গিনে গড়ে উঠত। আজকে বর্তমান সমাজে আপনি তালাশ করলে দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে বাবা ছেলে, মা ছেলে, ভাই ভাই, পরিবারে পরিবারে কোনো শান্তি নাই, কোনো মিল নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এর কারণ হইল আল্লাহর হুকুম না মানা। উভয় সন্তান এবং বাবা উভয় আল্লাহর হুকুম না মানার কারণে এই গজব নাজিল হয়, এই অশান্তি নাজিল হয়। কারণ বান্দা যখন আল্লাহ পাকের হুকুমকে প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে গজব নাজিল হয়, যেমন বনী ইসরাইলের উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনী ইসরাইল জাতি এত অন্যায় অপরাধ করেছে, তারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাও ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাইল আমার হুকুমকে প্রত্যাখ্যান করার কারণে, আমার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে গজব নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত গজব নাজিল করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, সেটা হচ্ছে কার হুকুম না মানার কারণে? আল্লাহ পাকের হুকুম না মানার কারণে। এই সংসার, এই পরিবার, এই সমাজ আজকে আল্লাহর হুকুম না মানার কারণে, এমনকি রাষ্ট্র আল্লাহর হুকুম না মানার কারণে আজকে অশান্তি। কোন শান্তি খুঁজে পাওয়া যায় না, কারণ শান্তির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নবী যেই নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যদি আমরা অনুকরণ করি, তাহলেই কেবল আমাদের জীবনে শান্তি আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈবাহিক জীবন আমাদের জন্য আদর্শ, সন্তান লালন পালনের ব্যাপারে আমাদের জন্য আদর্শ, বাবা হিসেবে আমাদের জন্য আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের জন্য আদর্শ, ব্যবসায়ী হিসেবে আমাদের নবী আমাদের জন্য আদর্শ, সমস্ত জায়গায় যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবেও আমাদের নবী আমাদের জন্য আদর্শ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আমার রাসূলের মধ্যেই উত্তম আদর্শ রেখেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। যখন আমাদের পরিবারগুলো রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমাদের পরিবারে যখন রাসূলের আদর্শ বাস্তবায়িত হবে না, সমাজে যখন রাসূলের আদর্শ বাস্তবায়িত হবে না, দেশ ও রাষ্ট্রে যখন আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়িত হবে না, তখনই কেবল অশান্তি নাজিল হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে বলেছেন, পাত্রী দেখতে গিয়ে মেয়েদের 4টা গুণ দেখতে হবে। একটি হলো তার সম্পদ দেখতে হবে, তার বংশ দেখতে হবে, তার সৌন্দর্য দেখতে হবে, তার দিনদারি দেখতে হবে। কয়টা হইল? বিয়ে করতে গিয়ে তার সম্পদ দেখতে হবে, সৌন্দর্য দেখতে হবে, বংশ দেখতে হবে, দিনদারি দেখতে হবে। 4টি জিনিস দেখার কথা রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। কিন্তু যদি প্রথম 3টি বাদ যায়, আর যদি কোনো বান্দির মধ্যে, কোনো মেয়ের মধ্যে যদি লাস্টের যে গুণটা 4র্থ নম্বরে, অর্থাৎ দিনদারি যদি খুঁজে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দেবে। আর যদি উপরের 3টা পাওয়া যায়, দিনদারি না পাওয়া যায়, তাহলে যদি তোমরা সম্পদের লোভে, বড় বংশের বলে, বড় সুন্দরী বলে যদি কোনো নারীকে বিবাহ করো, আর যদি দিনদারি না থাকে, তাহলে তোমাদের জীবনটাই বরং ধ্বংস হয়ে যাবে। কারণ বীজটাই তো সমস্যা। কি বলেন? বীজটাই তো কি সমস্যা। ধানের মধ্যে অনেক সময় সিট হয় না, সিট হেরি হয় করতে নেই, ওই বীজ ধানের মধ্যে
আশেপাশের তলে পড়ছে সিটটা। তাকে এতগুলা ধানের মধ্যে ওই ধান হয়ে যেতে পারতো না? হয় নাই কেন? কারণ ওইটার বীজই তো অন্য জাতের, ঠিক নাকি? বীজই অন্য জাতের। আপনি যদি দেখে শুনে একজন নাচনেওয়ালি বিবাহ করেন, দেখে শুনে যদি একজন বজ্জাত দুশ্চরিত্রা মহিলাকে বিবাহ করেন, আর যদি তার সম্পদ দেখে মত্ত হয়ে যান, বাড়ি গাড়ি দেখে মত্ত হয়ে যান, জমি জমা দেখে হতাশ হয়ে যান, কিছুই আর মনে থাকে না, হুন্ডা দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, বিদেশ বাড়াইবে, আরো কত কিছু, ঠিক না? এই দিবে, সেই দিবে, ল্যাব দিবে, তোষক দিবে, আরো আলমারি কি কমবে যদি আছে না, ফার্নিচার, ওই সেই অনেক কিছু দিবে, কিন্তু আসল জিনিস নাই। কি নাই? মুসলিম হিসেবে একজন মুসলিমা নারীকে বিবাহ করা দরকার, কিন্তু মুসলিমা নারী তার কোন বৈশিষ্ট্য ওই মেয়ের মধ্যে নাই। তাহলে যদি এইটাকে প্রাধান্য দেন, রাসূল বলেছেন ধ্বংস হয়ে যায়। বা আজকের সামাজিক অবক্ষয়ের কারণ হইল পরকীয়ার অসংখ্য নজির আমাদের সমাজে আছে কি নাই? অসংখ্য নজির আছে। তার কারণ হইল এই দুশ্চরিত্রা মহিলাদের মাধ্যমে এই কাজগুলা কেবল সম্ভব। কারণ হইল সচ্চরিত্রা মহিলাদের মাধ্যমে এটা কখনো সম্ভব নয়। এই জন্য ইসলাম মানবেন না তো শান্তি কোথা থেকে আসবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন উভয়ে মিলিত হয় তখন ইসলামকে অনুকরণ করে দোয়া দুরূদ পড়ে, এরপরে মিলিত হওয়া। কারণ যদি এইভাবে মিলিত হওয়া যায়, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাহলে এইভাবে আমল করে মিলিত হওয়ার পরে দুনিয়াতে যেই সন্তান আসবে, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করবেন। শয়তান থেকে হেফাজত করবেন। অন্যথায় ওই জায়গায় শয়তানও থাকে, যার কারণে শয়তানের আসর পৃথিবীতে এসে ওই শয়তানের উপরে পড়ে। এটা রাসূলের সুন্নাত না মানার কারণে মূল থেকে সমস্যা। কোথা থেকে সমস্যা? বিবাহের শুরু থেকে, এমনকি পৃথিবীর দুনিয়াতে আসার আগ থেকে এই সমস্যা তৈরি হয়ে যায়। এখন সমাধান করতে হবে জেরের থেকে না আগের থেকে? আগের থেকে সমাধান করতে হবে। এই জায়গায় সমাধান হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তানও চাইতে হবে। কি চাইতে হবে? কারণ সন্তান দুনিয়ার যেমন সম্পদ, পরকালেরও কি সম্পদ। কারণ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি নাস আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটা আমল তার জারি থাকে। একটি হইল সদকায়ে জারিয়া, যদি বান্দা করে যায়, মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় বিভিন্ন সদকায়ে জারিয়ার খাতগুলো যদি সে দান করে যায়, সেখান থেকে তার আমলনামায় যাইতে থাকে। আর যদি এমন কোন এলেম রেখে যায়, এমন কোন বই লিখে যায়, এমন কোন এলেম যেটার দ্বারা মানুষ দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারে, তাহলে এটারও সদকায়ে জারি হিসেবে তার আমলনামায় যাইতে থাকে।